শ্যাম্পুর খালি বোতল ফেলে দিবেন না। শ্যাম্পু শেষ হয়ে যাওয়ার পরে এসব বোতল আমরা ফেলে দেই। অথচ এই বোতলগুলো যে কত উপকারে আসে যারা জানে তারা কখনই ফেলে দেয় না। এই বোতলের মধ্যে কাঁটা চামচ গরম করে এভাবে ফুটো করতে হবে। এভাবে সম্পূর্ণ বোতলটিকে ফুটো করতে হবে। তবে খেয়াল রাখবেন যাতে এক সাইডেই ফুটো হয়, মানে বোতলের নিচের অংশে এই চামচ যাতে না পৌঁছায়। আপনি হয়তো ভাবছেন আমরা বোতলটিকে নষ্ট করছি। না বন্ধুরা, বোতলটি দিয়ে আমরা অনেক কাজের জিনিস তৈরি করছি। এই বোতলগুলো ফেলে না দিয়ে কাজে লাগাতে পারলে সংসারের অনেক টাকা বেঁচে যাবে। ওকে, আমাদের কাজ হয়ে গেছে। দেখুন, সম্পূর্ণ বোতলটি করেছি, কিন্তু নিচের দিকে একটু অংশ বাকি রেখেছি। আপনিও এভাবে ছিদ্র করে নেবেন। এবার এর উপরে ঢাকনাটিকে খুলে ফেলুন। ওকে, হয়েছে। এবার একটি শক্ত পেপার নিন। এই পেপারের মধ্যে দুটো পার্ট আছে। আমরা এক পার্টকে আলাদা করে নেব। এই দেখুন, এমন একটি পার্ট হলেই চলবে। আপনি এখানে যে কোনো পেপার নিতে পারেন। এবার এটাকে পানের মতো করে মুড়িয়ে নিতে হবে। এই দেখুন, ঠিক এভাবে। এর উপরের অংশটিকেও মুড়িয়ে নিতে হবে। হয়েছে। এবারে নিচের দিকে কাঁচি দিয়ে ছোট করে দিতে হবে। এই দেখুন, এটাকে একেবারে ফাঁকা করে দিয়েছি। এবার এই বোতলের উপরে এটাকে প্রবেশ করাতে হবে। এটা দেখতে কিছুটা এমন হবে, দেখুন। এবার লাগবে কফি। আপনার বাসায় কফি না থাকলে 5 টাকা দামের মিনি প্যাকগুলো নিতে পারেন। এই কফি এতে দিতে হবে 2 চামচ পরিমাণ। এই যে হয়ে গেছে। কফি প্রবেশ করানো হয়ে গেলে আরো লাগবে লবণ। এখানে খাবার যে লবণ ব্যবহার করেন সেই লবণ হলে চলবে। লবণ এতে দিতে হবে 2 চামচ পরিমাণ। এই যে, কিছুটা আটকে গেছে। ওকে, ক্লিয়ার। আরো 1 চামচ দিতে হবে। হয়েছে। এবার লাগবে হ্যান্ড ওয়াশ। এখানে ঘ্রাণযুক্ত হ্যান্ড ওয়াশ নেওয়ার চেষ্টা করবেন। এই হ্যান্ড ওয়াশ কিছুটা এতে ঢেলে দিতে হবে। খুব বেশি দিতে যাবেন না, হালকা কিছুটা দিলেই হবে। আরও লাগবে লবঙ্গ। এখানে আমরা যা যা ব্যবহার করেছি সবকিছুই সবার বাড়িতেই থাকে। এখানে লবঙ্গ 5 থেকে 6টি এর মতো প্রবেশ করিয়েছি। আমাদের কাজ শেষ। এবার এটা দিয়ে আমরা কি করব বলছি। তার আগে মূলত এটা কি তৈরি করেছি। এটা আপনি ব্যবহার করবেন আপনি যেখানে কাপড় রাখেন সেখানে, যেমন ওয়ারড্রপে বা র্যাকে। মানে যেখানে যেখানে তেলাপোকার উৎপাত সেখানে রাখবেন। অনেক সময় তেলাপোকা, ছোট ছোট ইঁদুর আমাদের দামি দামি কাপড় কেটে ফেলে। সেই সাথে আমাদের ইম্পর্টেন্ট কাগজও কেটে ফেলে, যার কারণে পরবর্তীতে আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়। তো এই জিনিসটি বানিয়ে ওয়ারড্রপে রাখলে এর ঘ্রাণে এসব পোকামাকড় এর কাছেও আসবে না। সেই সাথে আপনার কাপড় থাকবে সুঘ্রাণযুক্ত। এভাবে যেখানে যেখানে কাপড় রাখেন বা ইম্পর্টেন্ট কাগজ রাখেন সেখানে সেখানে এটা তৈরি করে রাখতে পারেন। আপনার বাড়ির সবকিছুই থাকবে সেফ। ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে, তাই ভিডিওটিকে শেয়ার করুন। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাভ একদিন, খারাপ লাগলে হাহারি একদিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে